কত চলতে তার অসুবিধা হয়, তিনিও আজকে সামিল হয়েছেন এই স্বেচ্ছায় রক্তদান উৎসবে। তা আমরা যারা সুস্থ আছি তারা কেন আসতে পারবো না? তারা সবাই মিলে আসুন। আমরা আর্টিস্ট গোপাল অধিকারীর ফেসবুক পেজ এবং গোপাল অধিকারী মনের কথা ইউটিউব চ্যানেল থেকে আমরা এসছি আজকে নৈহাটি মণ্ডল 2 এর পক্ষ থেকে স্বেচ্ছায় রক্তদান শিবির হচ্ছে নৈহাটিতে। আমরা এখানে পেয়ে গেছি একজন হ্যান্ডিক্যাপ মানুষ, তারা মানে সেই ভদ্রলোক এখানে রক্ত দেবে। সেই ভদ্রলোক এখানে মধ্যে আমি একটু ভুল বলেছিলাম, হ্যান্ডিক্যাপ নয়, উনি বিশেষ ধরনের সক্ষম। তো তিনিও এসছেন, রক্তদান উৎসবে সামিল হয়েছেন। তিনি স্বেচ্ছায় রক্ত দেবেন। তার আগ্রহ, তার প্রচেষ্টাকে আমরা স্বাগত জানাই। যারা রক্ত দেবেন, নাম নথিভুক্ত করেছেন, স্বেচ্ছায় রক্তদান উৎসবে সামিল হয়েছেন, তাদের প্রত্যেককে বলব আপনারা আমাদের এই রক্তদান উৎসবে সামিল হবেন। আমরা তিনি করবেন, আমরা সবাই মিলে করবো আমরা স্বেচ্ছায় রক্তদান। রক্ত দিয়ে বাঁচাবো আমরা মুহূর্ত রোগীর প্রাণ। 18 বছর বয়স, শরীর সুস্থ যার, চিকিৎসকরা ভালো বুঝলে তবেই রক্ত নেবে তার। ভয়ের কোনো কারণ নেই, চিকিৎসকের মতে প্রায় 2 সপ্তাহ সময় লাগবে রক্ত পূরণ হতে। বছরেতে দিতে পারবে 3 থেকে 4 বার। রোগমুক্ত থাকবে শরীর, ভাবছ কেন আর? রক্তের অভাবে কত মানুষ হারায় দেখি প্রাণ। এসো আমরা সবাই মিলে স্বেচ্ছায় করি রক্তদান। রক্তদান মহৎ দান, রক্তদান জীবন দান। সারা পশ্চিমবঙ্গে আজকে এই রক্ত সংগ্রহ একটা অভিযান চলছে। সারা পশ্চিমবঙ্গের মানুষ আমরা সামিল হয়েছি। ভারতীয় জনতা পার্টির সরকারের আজকে এই উদ্যোগগুলো চারিদিকে পালন করার যে নির্দেশ আমরা পেয়েছি, আমরা এগিয়ে চলেছি। আজকে নৈহাটি বিধানসভার মণ্ডল 2 এর সভাপতি মাননীয় গৌতম বাসুলির নেতৃত্বে এই অঞ্চলে, গৌতম বাসুলি আমাদের খুব সুপরিচিত। গৌতম বাসুলি মহাশয় প্রত্যেকের জনপ্রিয় মানুষ, মানুষের সুখ দুঃখের সাথী। গৌতম